ভাইয়ের জন্মদিনের দিন দু জায়গায় কেক অর্ডার করেও আমি কেক পেলাম না। শেষমেশ তোমাদের দাদাভাইকে রাত ৮টার সময় ফোন করলাম, আসার সময় যেমন করেই হোক আমার জন্য একটা কেক আনো। তো বরমশাই আমার কিন্তু অনেক কষ্ট করে বুকের কাছে করে ঝুলিয়ে এই কেকটা এনেছে। কারণ তোমরা সবাই জানো, বাম্পারে বা রাস্তাঘাটে যখন বাইক চালানো হয় তখন একটা কেক আনা অনেক রিস্ক। পিছনে যদি একজন বসে থাকে তাহলে সেটাকে ধরে বসে থাকলে, কেকটাকে ধরে বসে থাকলে মানে কেকটা ভাঙা বা খারাপ হয়ে যাওয়ার, মানে তুবড়ে যাওয়ার কোনো সম্ভাবনা হয়তো থাকে না। তবুও কিন্তু অনেক সময় মানে হয়ে যায়। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কত কিছু এনেছে ব্যাগে করে। এগুলো হলো ঘরের জামাকাপড়, সব ঘরের জামাকাপড়, এগুলো কাচিয়ে ইস্ত্রি করে সবকিছু এনেছে। আরো ব্যাগের মধ্যেখানে কত কিছু ছিল আমি জানি না, তবে হ্যাঁ, ওই কেকটা অনেক রিস্ক নিয়ে মানে বুকের কাছে ঝুলিয়ে এনেছে। নিজের ভাইয়ের জন্মদিন বলে কথা, ভাই ভাইয়ে সত্যি বলতে একটা রক্তের টান। এবং সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে এই পরিবারে এসে যখন দেখি একে অপরের জন্মদিন পালন করা হয়। এবং আমি কিন্তু এখানে মিলেমিশে একাকার হয়ে গেছি। জানি না বন্ধুরা, তোমরা এরকম কারা এনজয় করো, তবে আমি প্রতিটা মুহূর্ত আনন্দ করার চেষ্টা করি। আমি মনে করি জীবনে এই মুহূর্তের আনন্দ ছাড়া পরবর্তী মুহূর্তের আনন্দ কি পাবো না পাবো তার ঠিক নেই। তবে এখন যে মুহূর্তটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে পাবো না। তাই জন্য রাগ অভিমান যা কিছুই থাকুক না কেন, সব কিছু মিটমাট আমার কিন্তু 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর কেন জানি না, আমি কিন্তু সবসময় এক্সাইটমেন্ট দেখাই প্রতিটা বাড়ির কাজে এবং প্রতিটা জায়গায়। তো আমাকে যারা যদি কখনো বলে থাকো যে দিদিভাই তোমাকে তো আমি কখনো এরকম দেখিনি ওরকম দেখিনি, তবে তাদেরকে একটু বলে রাখি, আমি ঘোর প্যাঁচের কথা একদম বুঝি না, জানো তো। আর যারা আমার সাথে ঘোর প্যাঁচের কথা বলে বা বলে আমি নাকি অহংকারী, তাদেরকে আমার একদমই মনে হয় না যে তাদের কথা শুনে আমার কষ্ট পাওয়া উচিত। কারণ আমি কি সেটা আমি জানি এবং আমার ভগবান জানেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। এখানে কেকটা এনে তোমাদের দাদাভাই বললো আগে খুলে দেখো কেকটা কিছু হয়েছে কি, মানে নষ্ট হয়ে গেছে বা ভেঙে তুবড়ে গেছে কিনা। তো একদম কেকটা পারফেক্টলি ও কিন্তু বুকে করে বসিয়ে নিয়ে এসছে, বুকের কাছে ঝুলিয়ে, আর কেকটা কিছুই হয়নি। তো আমরা এই বলে কেকটাকে পুরো মানে কাগজ থেকে বের করে ফেললাম এবং হ্যাপি বার্থডে যা কিছু ছিল, কারণ এখন রাত অলরেডি 10:30 বাজে। তো 10:30টার সময় কিন্তু আর এটাকে আর আলাদা করে আমরা ভাবলাম যে প্যাকেট সমেত রাখবো না, খুলে এরকমভাবে আস্তে করে ফ্রিজে রেখে দেওয়া যাক, তারপরে যখন ভাই কাটবে তখন দেওয়া হবে। আর এর মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই চানা নিয়ে এসেছিল। ছোট বোনটা মানে আমার ভাইয়ের বউ হয়েছে, তোমরা জানো, আমার যা। তো ওর জন্য এবং আমার জন্য বেশি করে ঝাল টক দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু আলু দেওয়ায় না, তো দিয়ে এগুলো এনেছে। আর আমার জন্য থালকুল পাতা এনেছে। এখানে দেখো বন্ধুরা, আম এনেছি আর সমস্ত কিছু। আর জন্মদিন স্পেশাল এই দিন আজকে কিন্তু সারাদিন রান্না বান্না হয়নি আজকে, ওই জন্য রাত্রেবেলা এখানে পরোটা হচ্ছে আর ভাতও হয়েছে। আর এখানে ইলিশ মাছ এনেছিল তোমাদের দাদাভাই বাজার থেকে। তো দেখো বন্ধুরা, সর্ষে বাটা, বাটাবাটির ঝামেলা নয়, একদম গুঁড়ো সর্ষে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ছেঁকে নিয়েছি, নিয়ে আর এখানে কাঁচা লঙ্কা ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে বন্ধুরা মাছগুলোকে আর ভাজাইনি, মাছটাকে ভাপা মতন মানে শুকনো শুকনো ভাপা মতন করবো বলা হয়েছে। তো যাই হোক, এখানে যেমনভাবে বলেছে তেমনভাবেই করে দিচ্ছি। আহ, তো যেমন খেতে ইচ্ছা হয়েছে ওদের। কিন্তু কেন জানি না এই যে শুকনো গুঁড়ো মানে এটা একটু তিতকুড়ি হয়ে গেছিলো, আমরা কিছু বুঝতে পারিনি, তো ভালো হয়নি খুব একটা, কেন জানি না। তো আমি করতে পারিনি হয়তো, আমার যা আর আমি দুজন মিলেই করছিলাম। আমি এদিকে পরোটা ভাজছিলাম আর এদিকে তরকারিটা হচ্ছিল দেখো বন্ধুরা। আর ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে পরের দিন এটা রান্না বান্না, পরের দিনে এখানে থালকুল পাতা বাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এক হাঁড়ি গরম গরম ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি থালকুল পাতা বাটা। তারপরে এখানে আমের চাটনি করেছি আর করেছি যুক্তি ফুল ভাজা। আর এখানে হচ্ছে দেখো বন্ধুরা, ঝিঙে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। তো এটা পরের দিনের রান্নাবান্না, আগের দিন রান্নাবান্না জন্মদিন সমস্ত কিছু হয়ে গেছে আর কেক কাটাও হয়ে গেছিল। তো পরের দিনে রান্নাবান্না সমস্ত কিছু এই যে বসিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি ছোট্ট ছোট্ট বাড়িতে রান্নাবান্না, খাবার দাবার, জন্মদিন টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। টাটা বন্ধুরা।